বিসমিল্লাহির রহমানির রহিম। পিউ ফ্লোরিং করার সময় আমাদের ফ্লোরটাকে গ্রাইন্ডিং করে নিয়ে একদম পরিষ্কার করে নিতে হয়। এটার জন্য আমরা ভ্যাকুয়াম মেশিন ইউজ করি। তারপরে আমাদের হচ্ছে যে কেমিক্যাল থাকে সেটা 4টি পার্ট থাকে। 4টি পার্টের মধ্যে পার্ট 1, এগুলো ফাঁকা কেন? ঢালা হয়েছে? আচ্ছা, পার্ট 1 এটা পানি হিসাবে ব্যবহার হয়। এটা পার্ট 2, এটা হার্ডেনার হিসাবে ব্যবহার হয়। এটা পার্ট 3, এটা মূলত ফিলার ম্যাটেরিয়াল। এটা পার্ট 4, এটা হচ্ছে রং হিসাবে ব্যবহার হয়। আমরা গ্রে কালারের রং করছি। সবগুলো লিকুইড আমরা একসাথে এরকম ড্রামে নিই, নেওয়ার পরে 4 থেকে 5 মিনিট এরকমভাবে মিক্সিং করি। মিক্সিং করার পরে অ্যাপ্লিকেশনের প্রসেস হচ্ছে এইটা। এরকমভাবে অ্যাপ্লিকেশন করা হয়। আমরা 4 মিলি থিকনেসের জন্য পিউ করছি। সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে ফার্স্ট কোট অ্যাপ্লিকেশান হচ্ছে, যার কভারেজ এরিয়া প্রায় 100 স্কোয়ার ফিটের মতো। সেকেন্ড কোটে একটু কভারেজ এরিয়া একটু বাড়ে, কারণ ফার্স্ট কোটে একটু কিছু হোল থাকে, এরকম ছিদ্র থাকে। এগুলো যখন বন্ধ হয়ে যায় তখন আস্তে আস্তে এটা বাড়ে। তবে ফার্স্ট কোট, সেকেন্ড কোট এবং ফাইনাল কোটের অ্যাপ্লিকেশনের পর আমরা হচ্ছে 4 mm থিকনেসের জন্য টোটাল কভারেজ এরিয়া পাই 28 স্কোয়ার ফিট পার সেট। আমাদের সেট বলতে ওই রকম আমি যে দেখাইলাম প্রিভিয়াসে, যে 4টা কেমিক্যাল যখন মিক্স করা হয় তখন একটা সেট তৈরি হয়। এটাই হচ্ছে পিউ ফ্লোর অ্যাপ্লিকেশান। পিউ ফ্লোর যেগুলো আসলে ফুড প্রসেসিং বা যে কোনো প্রসেসিং বিল্ডিংয়ে লাগে, ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে। যেটা আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের একটা পার্ট, আমরা শিখে রাখতে পারি। ধন্যবাদ সবাইকে।